সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর সাহায্য এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হায়াতে মুবারাকা নূরানি 27টা যুদ্ধের মধ্যে আমার নবী সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কয়টা যুদ্ধ? যেগুলো গজওয়া সরিয়া কেমনে বলা হয়, আল্লাহ নবী তরবারে রেখেছিলেন। আজকে মুসলমান জাতি সারা পৃথিবীতে আমরা শিয়ালের জাতে পরিণত হয়েছি। যেটা ছিল বাঘের জাত, সিংহরে জাত, যারা শিয়াল তারা বাঘ হয়ে গেছে, সিংহগুলো কি হয়ে গেছে? শিয়াল হয়ে গেছে আর কি। সব দিকে মার খাই। কেন মুসলমান মার খাবে? মুসলমান তো মার দেওয়ার জাতি। মুসলমানদের যে ঈমান, মূল যে শক্তি, এই শক্তি দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে। আমরা সব জায়গায় মার খাই। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের জীবনী, শাহজালাল এমনি রহমাহুল্লাহ, তার তলোয়ার এখনো আছে। নাসিরউদ্দিন সিরাজালাহ রহমতুল্লাহ আলাই এখনো তলোয়ার আছে। আমাদের মধ্যে কিছু সুফিবাদ বের হয়েছে, বড় বড় বুজুর্গ শেখ বের হয়েছে। এই যুদ্ধ জিহাদের কথা বললে, তলোয়ারের কথা বললে তারা বলে যে না, হানাহানির মধ্যে আমরা নাই। আল্লাহর নবী কেন 27টা যুদ্ধের মধ্যে নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন? সমস্ত নবীর সুন্নতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নত করছে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, জিহাদ করা। সুবহানাল্লাহ। সুন্নত যেটা মেইন, এটা বাদ দিয়ে ফেলেছি আমরা। ও মিডিয়া মিষ্টি খাওয়া সুন্নত, এগুলো নিয়ে বসা আছি, যার কারণে আমাদের অবস্থা খুব খারাপ যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী চক্রান্ত ষড়যন্ত্রের শিকার মুসলমানরা হবে। আর কয়েক বছর পর হয়তোবা আফসোস করা যারা কিছু থাকবে না মুসলমানদের এখানে, এখন যদি সচেতন না হয়, বিশেষ করে আলেম সমাজ। যদিও বা বলা হয়েছে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, এটা গজবে পরিণত হয়েছে। আলেমরা যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি, দলাদলি, এমন পরিস্থিতি যাচ্ছে। এই রমজান মাসও খালি নেই, এলামও গটগটাত দে তলা ঠিক আছে নি। এগুলো এক ধরনের অন্য অন্য দেশের চক্রান্ত বলে আমি মনে করি। ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য আলামে লাগাই দেওয়া। আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা যেভাবে ইসলামকে কায়েম করেছিল, ইসলামের সঠিক রাস্তার মধ্যে নিজেকে ইস্তেকামত রাখার জন্য নিজের জান বিসর্জন দিয়েছিল। সুবহানাল্লাহ।